আসসালামু আলাইকুম। সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি 2026 অনলাইন আবেদন কিভাবে করবেন জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি 2026 অনলাইন আবেদন আপনি নিজেই করতে পারবেন, মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে লিখবেন gsa.teletalk.com.bt। সেই ওয়েবসাইটে ঢোকার পর এরকম একটি পপআপ মেনু পাবেন। সেখানে সর্বপ্রথম ভর্তি বিজ্ঞপ্তির নিয়মাবলী দেখে নেবেন। তারপরে পাবেন নিচেই ভর্তির আবেদন, সরকারি এবং বেসরকারি। সরকারি এবং বেসরকারি প্রায় দুটো আবেদন একই, যেহেতু দুটো আবেদনই কাছাকাছি, সুতরাং আমি প্রথম সরকারিতে ক্লিক করছি। সর্বপ্রথম দেখে নিন আপনি যে বিদ্যালয়ে ভর্তি করাতে চাচ্ছেন সেই বিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে কিনা। তার জন্য শূন্য আসনের তথ্যে ক্লিক করুন। সেখানে বিদ্যালয় পেয়ে যাবেন শ্রেণী। সেখান থেকে বিদ্যালয় সিলেক্ট করবেন শ্রেণী সিলেক্ট। তারপর সাবমিটে ক্লিক করার পর পেয়ে যাবেন কতটি শূন্য আসন রয়েছে। এখন আমরা চলে যাব সরাসরি আবেদনে। সেই জন্য নতুন আবেদনে ক্লিক করতে হবে। পেয়ে যাব এরকম একটি পপআপ মেনু। এখানে কয়েকটি নির্দেশিকা রয়েছে, সেগুলো একটু খুব ভালো করে পড়ে নেবেন। আবেদন প্রক্রিয়াটি খুব সহজ এবং সরল, যার ফলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম শিক্ষার্থীর নাম এই ঘরে দিবেন। তারপর শিক্ষার্থীর জন্ম তারিখ, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, তারপরে শিক্ষার্থীর ধরন বা জেন্ডার, অর্থাৎ ছেলে না মেয়ে। তারপর আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং তারপরে আবার এই মোবাইল নাম্বারটা দিবেন ডান পাশে। অবশ্যই খেয়াল রাখবেন মোবাইল নাম্বারটি যাতে সঠিক হয়, কারণ আপনার সেই মোবাইল নাম্বারেই SMS-গুলো যাবে। তারপরে পিতা ও মাতা থাকলে অভিভাবকের তথ্যের প্রয়োজন নেই, কিন্তু যদি পিতামাতা না থাকে তাহলে অবশ্যই একজন অভিভাবকের তথ্য বাধ্যতামূলকভাবে পূরণ করবেন। তো ধরে নিলাম পিতামাতা আছে, সেই হিসাবে পিতার নাম, পিতার NID নাম্বার, NID না থাকলে জন্ম নিবন্ধন সনদ, তাও না থাকলে পাসপোর্ট নাম্বার। ঠিক একইভাবে মাতার নাম, মাতার NID নাম্বার অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট নাম্বার। তারপর অভিভাবকের নাম, একইভাবে অভিভাবকের NID নাম্বার, না থাকলে জন্ম নিবন্ধন সনদ, তারপরে পাসপোর্ট নাম্বার। তিনটা থেকে যে কোনো একটি লিখলেই হবে। তারপরে শ্রেণী, যে শ্রেণীতে ভর্তি করাতে চান সেটি নির্বাচন করতে হবে। তারপরে নিচে রয়েছে বর্তমান ঠিকানা, তার নিচে রয়েছে স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানার বিভাগ, জেলা, থানা এবং পোস্ট কোড। ঠিক একইভাবে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও বিভাগ, জেলা, থানা এবং পোস্ট কোড। তারপর আপনি কোন ভার্সনে পড়াতে চান সেটি এখানে দিবেন। এখানে থাকবে বাংলা অথবা ইংরেজি। আপনি যে ভার্সনে ভর্তি করাতে চান সেটি নির্বাচন করুন। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি নির্বাচন করবেন আপনি যে এলাকায় ভর্তি করাতে ইচ্ছুক সেই ঠিকানাটা এখানে লিখবেন, বিভাগ, জেলা এবং থানার নাম। তারপর বিদ্যালয়ের তালিকা দেখতে পারবেন এখানে ক্লিক করলেই। এই বিদ্যালয়ের তালিকাতে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন এরকম একটি পপআপ মেনু। সেখানে আপনারা ড্রপ ডাউন করে 5টি চয়েস দিতে পারবেন স্কুলের। বিদ্যালয় চয়েস করার পর এরকম কিছু অপশন পেয়ে যাবেন এবং কোনটার কি অপশন নিচে দেখতে পারবেন, অর্থাৎ কোটার তালিকা পেয়ে যাবেন। GN মানে সাধারণ কোটা, FF মানে মুক্তিযোদ্ধা কোটা, এরকম ভাবে SIB মানে ভাই বোনের কোটা, TWN মানে যমজ কোটা, এরকম আরো কয়েকটি কোটা রয়েছে, সেগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আবেদনের ক্ষেত্রে একটি আবেদনের মাধ্যমে 5টি বিদ্যালয় চয়েস করতে পারবেন অথবা আলাদা আলাদা করে বিদ্যালয়েও আবেদন করতে পারবেন। FF কোটায় যদি ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে মুক্তিযোদ্ধা সনদ নাম্বারটা দিতে হবে। যমজ ভাই বোনের জন্য দিতে হবে জন্ম সনদ। তারপরে এখানে আসবে এই বিদ্যালয়ে অধ্যয়নরত কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। সর্বশেষ ছবি দিতে হবে। সেই ছবির সাইজটি হবে 300x300 পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ হতে হবে 100 কিলোবাইটের মতো। তারপর নিচে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে নেবেন। আবেদন করার পর এরকম একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন যেখানে ইউজার ID লেখা থাকবে। আবেদন করার পর এরকম একটি আপনার তারপর টেলিটকের মাধ্যমে 100 টাকা পেমেন্ট করতে হবে। তার জন্য আপনাকে মেসেজ অপশনে লিখতে হবে GSA, তারপর একটা স্পেস দিয়ে সেই ইউজার আইডিটা লিখে দিবেন। তারপর পাঠিয়ে দিবেন 16222 নম্বরে। তারপর আপনাকে একটা পিনকোড পাঠাবে। তারপর আবার লিখবেন GSA স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে সেই পিনকোডটা, আর পাঠিয়ে দিবেন 16222 নম্বরে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।